তুই বাবুকে ভালোবাসিস না বিপদে রাখতে চাস, কোনটা? আমি বলছি না বাবু, দয়া করে এই কথার প্রশ্ন আমার কাছে নিস না। যাই হোক, তুই একটা বেরিয়ে তখন কর। ভারত, ইন্ডিয়া, হিন্দুস্তান পৃথিবীর নাকি তৃতীয়তম শক্তিধর দেশ। এটাকে ভোট দিয়েছে, ভোটিং করেছে ইংল্যান্ডের মার্গুল এবং আরও 3টি দেশ আমার নাম মনে নাই, তারা নাকি খুব শক্তিশালী এবং তার জন্যেই ইন্ডিয়া চলে যাবে ইউনাইটেড নেশন। 4টে শক্তিধর দেশ কারারে ইংল্যান্ডের মাকে ইচ্ছু দিয়ে আমি। তোর যদি ভারতের দরদ হয় তাহলে ভারতের 1 টাকা তোর মার্গুদের 1 টাকা কর। কেনে করেছিস? ইংল্যান্ডের 500 টাকা পাউন্ড, সরি, ইংল্যান্ডের 1 টাকা পাউন্ড ইন্ডিয়ার গুদের 4 থেকে 500 টাকা। মার্গুদ ভারতকে কীরকম মায়া করছে। তোর সঙ্গে আরও 3টে দেশ আছে। চীন নাকি দুর্বল হয়ে গেছে ভারতের কাছে। চীনকে পিছনে ফেলে দিয়েছে ভারত। তো যারা ভারতকে ইউনাইটেড নেশনে পাঠালি ভোটের মাধ্যমে, তাদের মার্গুদ কি জানে চীনের কতটা পাওয়ার আছে, যেটা আমেরিকারও নাই? বাবুর কাছে প্রমাণ আছে। তাহলে চীনকে জব্দ করতে গেলে ভারতের দিকে হতে হবে পৃথিবীর অনেক দেশকে। কেন পারিসনি? 3-4 বছর আগে ভারতের মার্গুদের কাশ্মীর সীমান্তে লাদাখ 4000 কিলোমিটার দখল করা আছে এবং ভারতীয় সেনাদের মার্ডার করেছে। তারপরে কি করেছে জানিস? ইন্ডিয়ার পার্সোনাল নিজস্ব অঙ্গরাজ্য অরুণাচল 600 কিলোমিটার এখানে না, কিন্তু ও গোটা অরুণাচলই দখল হয়ে গেছে। তো ইংল্যান্ডের মার্গুদ, ইংল্যান্ডের সঙ্গে আরও 3টার দেশের মার্গুদ চীনের সঙ্গে যুদ্ধ করলি না? চীন এখানে থেমে নাই, শ্রীলঙ্কা নিয়ে নিয়েছে, নেপাল নিয়ে নিয়েছে, বাংলাদেশ নিয়েছে এবং পাকিস্তান নিয়েছে। আরও আছে, আমি নাম করছি না, ওগুলো আমি নাম করব না। চীনের স্থান আমেরিকা ইকুয়েল চীন, তবুও চীন আমেরিকাকে ভয় করে না। 2025 আমেরিকা যখন ভারতের গুদে বড় বড় ট্যারিফ লাগালো ব্যবসা না হওয়ার জন্যে, চীন কিন্তু ডাকেনি ভারতের গুদকে। 2025 ভারতের গুদের হিন্দু প্রধানমন্ত্রী চীনে গিয়েছে ব্যবসা বাড়ানোর জন্য। চীন যদি ট্যারিফ না লাগায়, কম লাগায়, তোর মার্গুদের যে ইংল্যান্ড এবং তার সঙ্গে আরও 3 দেশ ভারতের সঙ্গে বিজনেস কর না। মানা করছে কে? কে তোদেরকে? চীনে গেল ওখানে? চীনের কেউ এসছিল ভারতে? কেউ আসেনি। আগে নরেন্দ্র মোদীর মার্গুদ গিয়েছিল। সুতরাং চীন বাবুর কাজ পাবে।
ইংল্যান্ডের মাকে চুদি আমি, তোর মতন কটা দেশ আছে যে ভারতকে সাপোর্ট করবি? ইংল্যান্ডের মার গুদ ভাবুর ফেসবুকে আসবি না, আসবি না। তোর মার গুদ কেটে নীল করার ক্ষমতা আছে, সেটা আমেরিকা বুঝেছে। এবং আমেরিকার কাছে যদি ইংল্যান্ডের গুদ না থাকে, আরও 3টা বড় রাজ্য আছে, দেশ আছে, তার গুদ না থাকে, বা ইউনাইটেড কিংডম না থাকে, বা ন্যাটো জোট না থাকে, বা ইউরোপিয়ান ইউনিয়ন না থাকে, কোনো অসুবিধা নেই বাবু, তোদের মার গুদ কেটে দেবো, আমেরিকার কিচ্ছু হবে না। সুতরাং বলতে চাইছি, বাবুকে খুব ভালোবাসে সৌদি আরব, ইউ ইউনাইটেড আরব আমিরাত, কাতার, বাহরাইন, তারপরে কুয়েত, আমি নাম জানি না আরব মুসলিম। কোনো ভয়ের কারণ নাই তোদের, তোদেরকে বাঁচানো, সিকিউরিটি দেওয়া, ভালো রাখা বাবুর দায়িত্ব আছে। সুতরাং ইরানকে ভয় করার প্রয়োজন নেই, ইরানের গুদি কেটে দেব। আর মার গুদে কত শক্তি হয়েছে সে আমি ভালোই জানি। সুতরাং ভারতের মারগুদ পৃথিবীর মধ্যে দুর্বল এবং শক্তিহীন। তাই ভারতের মারগুদ থেকে 120 ইসরো বৈজ্ঞানিক পদত্যাগ করে চলে গেছে। তাহলে ইংল্যান্ডের মারগুদ, তোর মারগুদের বৈজ্ঞানিক ভারতকে দিছিস না, টাকার অভাবে চলে গেছে। ইসরো বৈজ্ঞানিক টেকনিক্যাল এবং মেটেরিয়াল অভাবে স্যাটেলাইট ভারতে হয়নি, যার ফলে বৈজ্ঞানিক চলে গেছে। ইংল্যান্ডের মারগুদের খুব টাকার দাম তো না, তো ভারতকে টাকা দেয় ইসরো তৈরি করুক। ইংল্যান্ডের মারগুদ জানিস? জানিস না। ভারতের A to Z যা স্যাটেলাইট ছিল চীন ধ্বংস করে দিয়েছে। সুতরাং খুব তাড়াতাড়ির মধ্যে চীন ভারতের পারমাণবিক যা আছে আর কি, ওই স্যাটেলাইট খবর আসছে চীনে ধ্বংস করে দেবে। তো ভারতকে বাঁচা, বাবুর সূত্র ভারত, তাকে পৃথিবীর যে দেশের মারগুদ বাঁচানোর চেষ্টা করবে, তার মারগুদকে যদি আমি মার্ডার না করতে পারি, তা অ্যাংরি অ্যাডমিনিস্ট্রেটরই না। যদিও আমার দেরি হয়ে গেছে, আল্লাহর জন্যে যারা ভারতের বন্ধু দেশ, ভারতের সঙ্গে বিজনেস করবে, তাদের মারগুদে 10 মিনিট অক্সিজেন ক্লোজ, আর 10 মিনিট আর্থকুয়েক। আমি মারতে ভয় করি না, কোনো দ্বিধা করি না মার্ডার করতে, শত্রু হলেই মার্ডার হবে। তো ভাবছিস ইংল্যান্ডের গুদ বাবু মার্ডার করতে পারবে না। তোর মার গুদ এসছে কেন চ্যাপ্টার নিয়ে? তোর মার গুদের চ্যাপ্টার কি করবো রে তোর মাকে চুদ ইংল্যান্ড? তোর মার গুদ বাবুর ফেসবুকে আসবে না, ইউটিউব চ্যানেলে আসবে না, লাইট ফেসবুকে আসবে না। সেটা ভালো বুঝেছে, আমেরিকা ভালো বুঝেছে, মুসলিম দেশের অনেকেই ভালো বুঝেছে। ইরানের গুদ মুসলিমের মধ্যে পড়ে না, এ কারণেই পড়ে না, ও সৌদি আরব, তারপরে ইউনাইটেড আরব আমিরাত, তারপরে কাতার, বাহরাইন, কুয়েত আক্রমণ করছে। এরা তো কোনো দোষ করেনি, হয়তো আমেরিকার কিছু সেনা আছে, দোষ করেছে আমেরিকা বা ইসরায়েল, তাকে ধ্বংস কর, মেন শত্রু আগে মার্ডার কর। ওর মার গুদ
দুর্বল জায়গায় আঘাত করছে। তো ইরানের গুদের চিহ্নই তো না। ভারতের গুদের থেকে তোর গুদ শক্তিশালী ছিল না, ভালোই জানিস। ভারতের গুদকে চুদা মার্ডার করবে বাংলাদেশ, ভারতের গুদকে চুদা মার্ডার করবে শ্রীলঙ্কা, নেপাল। আরও বলতে ভুলে গেছি, শিলিগুড়ি চিকেন নেক চীন বাংলাদেশ দখল করেছে। মোংলা পাট বাংলাদেশ এবং চীন দখল করেছে। বাংলাদেশের তিস্তা নদী বিশাল বাঁধ তৈরি করার কাজ চলছে, যেটা ইন্ডিয়ার গুদ বন্যায় ডুবে যাবে। তাছাড়া চীন সীমান্তও চীন ব্রিজ করছে। আর ভারতের মারগুদের কোন খবরটা সত্য দেখাতে পারবি? একটি খবর সত্য না। আর সত্য না বলেই ইন্ডিয়ার গুদ ধ্বংস হয়েছে পৃথিবী থেকে। কোনো দেশের সঙ্গে যুদ্ধ করা ইন্ডিয়ার গুদ দাঁড়াতে পারবে না। এটা আমার কাছে খবরও আছে, প্রমাণও আছে। কোন দেশ আছে কেমিক্যাল স্যাটেলাইট প্লাস পারমাণবিক বোমার নথিপত্র পাচার হয়ে যায়? কোন দেশ আছে ছাত্রদের যা এন্ট্রান্স পরীক্ষার পেপার লিক হয়ে যায় টাকার বিনিময়ে? কোন দেশ আছে? এটা চলে যাবে ইংল্যান্ডের মারগুদে। আচ্ছা, ইংল্যান্ডের মারগুদ তুই যদি ভারতকে সাপোর্ট করলি যে ইউনিয়ন নেশনে যাবে, তো ইংল্যান্ডের মারগুদ ভারতের একটি ক্রুড অয়েলের ট্যাঙ্কার ইংল্যান্ডে নিয়ে গেলি কেন? এবং সেই আর্মি বা নাবিককে 10 বছরের জেল দিয়েছিস। মারগুদের নীতি কি রে সালা ইংল্যান্ড? বন্ধুর সঙ্গে বন্ধু থাকবে। তোর মারগুদের তৃতীয় শক্তি পৃথিবীর মধ্যে ভারত, আর গুদ কাটতেই থাকছে আমেরিকা। অয়েল ট্যাঙ্কার 3 জন নাবিক মার্ডার করে দিয়েছে। পৃথিবীর কোন দেশ আছে যে আমেরিকা 500% ট্যারিফ লাগিয়ে দিয়েছে ভারতের গুদে? ভারতের গুদেতে এমনি টাকা নাই। ইংল্যান্ডের খুব দরদ ভারতের ওপর। তোর মারগুদ সোনা বিক্রি করলো, টাকা দিলি না, লক্ষ কোটি টাকা। তাহলে ইন্ডিয়ার গুদ একটু ভালো চলতো। ইন্ডিয়ার গুদের তো বেতনই দিতে পারবে না, কোনো কিছু কিনতেই পারবে না। এই ভূমিকায় বাবু আছে, তারপরে মার্ডার করে দেবে বলেছে। ছাড় বাবু।